আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক, কাছে দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে এই মুহূর্তে দেখছেন, আপনাদের প্রিয় আয়োজন রূপায়ণ স্কাই ভিলা নিবেদিত মাহে রমজানের বিশেষ আয়োজন ইসলাম ও জীবন, পাওয়ার্ড বাই আর কাবেল, কো স্পন্সর এটিআই টাইলস অ্যান্ড স্মার্ট মেহেদি। প্রিয় দর্শক, প্রতিদিন আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আপনাদের সামনে আলোচনা উপস্থাপন করি একজন স্কলারের মাধ্যমে। যথারীতি আজকেও আমরা আমন্ত্রণ জানিয়েছি আমাদের একজন প্রিয় মানুষকে। আমাদের সঙ্গে আমাদের আমন্ত্রণ গ্রহণ করে স্টুডিওতে এসেছেন আমাদের প্রিয় মানুষ, কলেজ গেট ঢাকা, অর্থাৎ আমরা যেটাকে গণভবন সংলগ্ন কলেজ গেট বলি, সেই কলেজ গেটের সম্মানিত খতিব ফদিলাতুশ শেখ মুফতি মুজাম্মেল হুসাইন আজহারি রয়েছেন আমাদের সঙ্গে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই গুরুত্বপূর্ণ আয়োজনে। জাযাকুমুল্লাহু খাইরান। বারাকাল্লাহু ফিক। আমরা আপনার কাছ থেকে আজকে জানবো অশ্লীলতা বর্জনের মাস মাহে রমজান। এই বিষয়ে আপনার কাছে শুরুতেই আমরা যে প্রশ্ন রাখতে চাই এবং আমাদের দর্শকদেরকে জানাতে চাই, মাহে রমজান আসলেই আমরা অনেকেই চেষ্টা করি যে অশ্লীলতা মুক্ত জীবন গঠন করতে। প্রশ্ন হলো, শুধুমাত্র কি এই এক মাসে আমরা অশ্লীলতা বর্জন করব, নাকি পুরো বছর, পুরো জীবন? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি খুব চমৎকার একটি প্রশ্ন করেছেন। আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে গোটা মাস অর্থাৎ গোটা জিন্দিগিতেই আমাদের অশ্লীলতা বর্জনের জন্য কোরআনুল হাকিমে একাধিক জায়গায় নির্দেশ দিয়েছেন এবং রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম হাদিসে পাকেও আমাদেরকে বারণ করেছেন। যেমন এক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। তোমরা জিনা, ব্যভিচার, অশ্লীলতার ধারে কাছেও যেও না, করা তো দূরের কথা। তো এই আয়াতের আলোকে আমি বলতে চাই, এটা শুধুমাত্র মাহে রমজানুল মোবারকের জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেননি। গোটা রমজানুল মোবারকে তো হ্যাঁ অবশ্যই আমরা অশ্লীলতা থেকে বিরত থাকবই, কিন্তু বাকি 11টি মাসও আমরা এই মাহে রমজানুল মোবারক থেকে শিক্ষা গ্রহণ করে বাকি 11টি মাসও আমরা অশ্লীলতা থেকে বিরত থাকব। যেমন বুখারী শরীফের একটি হাদিসে এসেছে, সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে মাল্লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। তো এখানে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মাহে রমজানুল মুবারকের রোজাটা শুধু আহার পানাহার বন্ধ করার নামই নয়, অর্থাৎ যে মাল্লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি, যেই ব্যক্তি মিথ্যা কথা বর্জন করতে পারলো না এবং সে অনুযায়ী আমল করা থেকে বিরত থাকতে পারলো না, তার এই পানাহার বর্জনের মাধ্যমে সিয়াম সাধনার আল্লাহ রাব্বুল আলামিনের কোনোই প্রয়োজন নেই। অর্থাৎ রোজাও রাখলো, সে অশ্লীল কথা বললো, অশ্লীল কাজ করলো, আবার সে রোজাও রাখলো, এই রোজা আল্লাহ রাব্বুল আলামিন কোনো বান্দাবান্দিদের থেকে চান না। অন্য এক হাদিসে এসেছে, এটিও সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সহিহ ইবনে হুজাইমা হাদিসটি এসেছে, যে সেখানে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাইসা সিয়ামু মিনাল আকলি ওয়াশ শুরবি, রোজা শুধু পানাহার এবং আহার বর্জনের নাম নয়। জি, ইন্নামা সিয়ামু মিনাল মিন কওলি যুর ওয়াল আমাল, সিয়াম হচ্ছে যাবতীয় অশ্লীল কথা এবং কাজকর্ম থেকে বিরত থাকার নাম হচ্ছে সিয়াম। আচ্ছা, আপনি খেয়াল করবেন এই হাদিসের শেষ অংশে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও চমৎকার একটি কথা বলেছেন। তিনি বলেন যে ফাইন্না সাব্বাকা আহাদুন, যদি তোমাদের কাউকে যদি কেউ গালিও দেয় রমজানুল মোবারকের রোজা রাখা অবস্থায়, তুমি রোজা রেখেছো, এই মুহূর্তে তোমার সাথে কেউ বিবাদে লিপ্ত হতে চাইলো, কেউ ঝগড়া করতে চাইলো, কেউ তোমাকে গালমন্দ করলো, তখন তুমি তাকে বলে দাও ইন্নী সাইমুন, ইন্নী সাইমুন, আমি রোজাদার, সুতরাং আমার সাথে তুমি কোনো অশ্লীল কথাবার্তা কাজকর্ম করো না, বলো না, এর থেকে বিরত থাকো। জাযাকাল্লাহু খাইর। আমরা আসবো আপনার কাছে আবার ইনশাআল্লাহ ছোট্ট একটি বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন রূপায়ণ স্কাই ভিলা নিবেদিত মাহে রমজানের বিশেষ আয়োজন ইসলাম ও জীবন, পাওয়ার্ড বাই আর কাবেল, কো স্পন্সর স্মার্ট মেহেদি অ্যান্ড এটিআই টাইলস। প্রিয় দর্শক, অনুষ্ঠানের এই পর্যায়ে ছোট্ট একটি বিরতির সময় হলো, আশা করছি আমাদের সঙ্গে। প্রিয় দর্শক, আপনাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি রূপায়ণ স্কাই ভিলা নিবেদিত মাহে রমজানের বিশেষ আয়োজন ইসলাম ও জীবন, পাওয়ার্ড বাই আর কাবেল, কো স্পন্সর এটিআই টাইলস অ্যান্ড স্মার্ট মেহেদি। প্রিয় দর্শক, আজকে আমরা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করছি। আলোচনা উপস্থাপন করছেন
মুফতি মুজাম্মেল হুসাইন আজহারি। মুহতারাম, আপনাকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমরা আপনার কাছে জানতে চাই, আমরা যেহেতু অশ্লীলতা নিয়ে কথা শুনছিলাম, রমাদান আসলে অনেকেই আমাদেরকে বলেন যে হুজুর আমাদের সময় কাটে না। তো আমরা যখন জিজ্ঞাসা করি যে সময়টা তাহলে কিভাবে কাটান, কেউ কেউ বলে যে এই যে নাটক, সিনেমা বা গান শুনি, এইরকম করে অনেকে সময় কাটায়। জানতে চাই যে একে তো আল্লাহর ফরজ বিধান তারা রাখছেন, পাশাপাশি কেউ যদি এইরকম হেডফোনে গান শোনেন, পাশাপাশি নাটক সিনেমা দেখেন, অথবা খেলা দেখে, এই যে ক্রিকেট খেলা, ফুটবল খেলা, এগুলো দেখে যদি সময় নষ্ট করেন, তার সিয়ামের আসলে অবস্থাটা কি? জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে খুব সুন্দর একটি প্রশ্ন করার জন্য। মোহতারাম, আমরা যদি লক্ষ্য করি রোজার পারিভাষিক সংজ্ঞার দিকে, যে সেখানে বলা হয়েছে যে সূর্য উদয় থেকে সূর্য অস্ত পর্যন্ত যাবতীয় আহার পানাহার বর্জনের নাম হচ্ছে সিয়াম। তো এই সংজ্ঞার দিকে লক্ষ্য রাখলে আমরা যদিও বুঝতে পারি যে এটা হচ্ছে সিয়াম সাধনা, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিসের দিকে যদি আমরা লক্ষ্য করি, যে হাদিসটি শুআবুল ঈমানে এসেছে, সাইয়্যিদুনা জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে ইযা সুমতা ফালইয়াসুম সামউকা ওয়া বাসারুকা, অর্থাৎ প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন তুমি রোজা রাখবে শুধু মনে করবে না যে তোমার পানাহার থেকে আহার থেকেই তোমাকে বিরত থাকতে হবে, না, ফালইয়াসুম সামউকা, তুমি মনে করবে তোমার তোমার শ্রবণ শক্তিও রোজা রাখছে, ওয়া বাসারুকা, তোমার দৃষ্টিশক্তিও রোজা রাখছে, ওয়া লিসানুকা আনিল কাযিবি ওয়াল মাহারিমি, এবং তোমার জবান, অর্থাৎ তোমার জবানের হেফাজত করতে হবে হারাম কথাবার্তা থেকে, মিথ্যা কথাবার্তা থেকে। এই হাদিসের এই অংশ থেকে আমরা বুঝতে পারি যে রোজা শুধুমাত্র পানাহার আহার বর্জনের নাম নয়, রোজা অর্থ হচ্ছে আপনার যাবতীয় আমাদের শারীরিক অঙ্গ প্রত্যঙ্গের সব সুন্দর ব্যবহার করা। অর্থাৎ আমি জবানের হেফাজত করব, আমার কানের হেফাজত করব, আমার দৃষ্টিশক্তি হেফাজত করব। দৃষ্টিশক্তির হেফাজত কিভাবে করব? আমার দৃষ্টি দিয়ে আমি রোজা রাখা অবস্থায় কোনো নাটক, সিনেমা ইত্যাদি আমরা এগুলো দেখব না। আর আমরা কানের হেফাজত কিভাবে করব? অনেক সময় দেখা যায় যুবক, ইয়াং জেনারেশন, যুবক ভাইয়েরা তারা কানে হেডফোন লাগিয়ে গান শোনে, অথচ প্রিয় নবীজি এখানে বলেছেন তুমি রোজা রাখছো, মনে করবা তোমার কানও তোমার সাথে কি করছে? রোজা রাখছে। এজন্য আমাদের কানের হেফাজত করতে হবে। এবং আরেকটি বিষয়, এই হাদিসের শেষ অংশে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ওয়াদা আযাল খাদিম, তোমরা তোমাদের অধীনস্থদের কষ্ট দেওয়া থেকেও বিরত থাকবে। এই লম্বা হাদিসে শুআবুল ঈমানের এই হাদিসে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এই হাদিসে প্রিয় নবীজি বললেন যে তোমরা রোজা রাখার পাশাপাশি তোমাদের অঙ্গ প্রত্যঙ্গ, এক কথায় হাত পা, আমাদের জবান, আমাদের কান, আমাদের নাসিকা ইত্যাদি সব কিছুর হেফাজত করে আমাদেরকে চলতে হবে। কোনোভাবেই যেন কোনো অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে আমাদের দ্বারা গুনাহের কাজ না হয়ে যায়, এদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। জাযাকাল্লাহ খাইর। আমরা আপনার কাছে জানতে চাই যে মাহে রমজানের এই সময়টাতে আমরা অনেক সময় দেখি যে অনেক ব্যবসায়ীরা মিথ্যা কসম করে পণ্য বিক্রি করে, মিথ্যা কথা বলে, এবং অনেক সময় দেখা যায় যে অনেক ব্যবসায়ীরা লাল পর্দা টানিয়ে ভিতরে রেস্টুরেন্টে খাবার খাওয়াচ্ছে। এই বিষয়গুলো আসলে ইসলাম কিভাবে দেখে? ইসলাম তো মিথ্যা কথাকে কোনোভাবেই সাপোর্ট করে না, কেননা মুনাফিকের আলামত তিনটি প্রিয় নবীজি বলেছেন, আয়াতুল মুনাফিকি সালাসা ইযা হাদ্দাসা কাযাবা, যখন সে কথা বলে সে মিথ্যা কথা বলে। এবং এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে মিথ্যা কথা বলা হচ্ছে একটা কবিরা গুনাহ এবং মুনাফিকের আলামত। এটা হচ্ছে সব সময়ের কথা। আর রোজা রেখে তো মিথ্যা কথা বলা কোনো প্রশ্নই আসে না। সুতরাং আমরা ব্যবসা করি, কাজকর্ম করি, যাই কিছু করি না কেন, কোনোভাবেই আমাদের জবান থেকে মিথ্যা কথা বলা যাবে না। আপনাকে অসংখ্য ধন্যবাদ কষ্ট করে আমাদেরকে সময় দেওয়ার জন্য। অনেক গুরুত্বপূর্ণ মেসেজ আমাদের সঙ্গে শেয়ার করেছেন, সেই জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের আয়োজন। আপনারা এতক্ষণ দেখছিলেন রূপায়ণ স্কাই ভিলা নিবেদিত ইসলাম ও জীবন, পাওয়ার্ড বাই আর কাবেল, কো-স্পন্সর এটিআই টাইলস অ্যান্ড স্মার্ট মেহেদি। প্রিয় দর্শক, আজকের মতো এইটুকুই। আগামী পর্ব দেখবেন। সেই পর্যন্ত আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।